কেন জানি না হঠাৎ করেই তৃণমূল পর্যায়ে বিএনপির সাথে জামাতের মেইনলি জামাতের সাথে বিএনপির সমস্যা হচ্ছে জামাতের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব দেখা যাচ্ছে না, কিন্তু বিএনপির মধ্যে এটা ব্যাপকভাবে হচ্ছে। আবার কোথাও কোথাও এখন আওয়ামী লীগ চাঙা দিচ্ছে, সেখানে বিএনপির সাথে আওয়ামী লীগের সংঘাত হচ্ছে, কিন্তু অধিকাংশ সংঘাতের পরিমাণটা বিএনপি নিজেদের ভেতরকার আর মাঝে মধ্যেই জামাতের সঙ্গে হচ্ছে, এবং এই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। দর্শক, কথাগুলো বললাম একটা খবরকে সামনে রেখে, যে কুমিল্লায় ফেসবুকে মন্তব্যের জেরে বিএনপি জামাতের নেতা কর্মীদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর। সংঘর্ষ হলেই ঘর বাড়ির মধ্যে যে সেটা পড়তেছে, এই ট্র্যাডিশনটা যে কবে পাল্টাবে বোঝা যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, মানে সংঘর্ষের কারণগুলো খুব অদ্ভুত। যারা কাঁধে কাঁধ মিলে একসময় আন্দোলন সংগ্রাম করেছে, এখন তারা সামান্য ফেসবুকের মন্তব্য সহ্য করতে পারছে না। তাহলে টলারেন্সের জায়গাটা এমন পর্যায়ে এসছে, অথবা যার যার এলাকায় তারা ক্ষমতা দেখাচ্ছেন, সেই কারণে হইতে পারে। তো কি ঘটনাটা হলো এই, কুমিল্লার 14গ্রাম উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পুরনো একটি পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে, তাও পুরনো একটা পোস্টে মন্তব্য, সেই পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সোমবার রাতে উপজেলার অলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং থানায় মামলাও করেনি কেউ। তার মানে তারা নিজেরাই বুঝতেছে যে এই মামলা করলে তো উল্টা ভেজাল বাঁধবে, অথবা কেন্দ্রীয় নেতৃবৃন্দ হস্তক্ষেপ করেছে। কিন্তু কথা হলো যে, দেখেন, আলকোরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জামাতের সমর্থক মোহাম্মদ তারেক চৌধুরীর বিরুদ্ধে 2020 সালে একটি ধর্ষণের মামলা হয়। তখন বিষয়টি নিয়ে ফেসবুকে অনেকে স্ট্যাটাস দেন, তখন কিছু হয়নি। 13ই মার্চ পুরনো একটি স্ট্যাটাসে মন্তব্য করেন স্থানীয় যুব দল কর্মী হৃদয়। এর জেরে 16ই মার্চ হৃদয়কে লক্ষ্মীপুর বাজারে মারধর করেন জামাত শিবিরের নেতাকর্মীরা। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য গতকাল রাতে বৈঠকে বসেন। বৈঠককে কেন্দ্র করে উভয় পক্ষের 2 শতাধিক লোক জড়ো হন। রাত 8টার দিকে বৈঠক চলাকালে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেখেন, মীমাংসা করতে এসে সংঘর্ষ জড়ায় পড়লো। তাহলে এই মীমাংসার কি দরকার ছিল? সংঘর্ষে জামাতের অন্তত 8 জন আহত হয়, তাদের মধ্যে একজনকে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির আহত 20 জনের মধ্যে আবার বিএনপির আহত হয় 20 জন, তাদের মধ্যে 2 জনকে 14গ্রামে ভর্তি করা হয়। তাহলে এই যে পরিস্থিতি, এই যে ইনটলারেন্সটা, এইটা কিভাবে মানে কমানো যাবে? এবং দিনকে দিন যখন কি নির্বাচনের আবহাওয়াটা তৈরি হবে, তখন তো আরো বাড়তে থাকবে। এইটুক যদি মানে সামান্য বিষয়গুলি যদি ইগনোর না করে এটাকে এত সিরিয়াসলি ধরে যদি গন্ডগোল বাঁধে, দিন তো বাকি সামনে, অনেক দিন সামনে পড়ে আছে, তখন কি হবে? আমি সেই কথাটাই ভাবছি, যে শুরুতেই যদি এই আলামতগুলি যদি ধ্বংস না করা যায়, অর্থাৎ এই বিরোধের জায়গাগুলো পারস্পরিক একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যার যার মতামত নিয়ে সে কাজ করবে, সংগঠন করবে, রাজনীতি করবে, এরকম একটি মুক্ত পরিবেশ যদি না থাকে, যদি সামান্য তুচ্ছ-তাচ্ছিল্য ঘটনায় যদি এইভাবে মারপিট চলে, গোলমাল চলে, পরিস্থিতি তো সামনে আরো ভয়াবহ হবে, যখন নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থীরা মুখোমুখি একটি অবস্থান নেবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।